ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। Cigarette smoking is injurious to health and it causes cancer. হ্যালো। হ্যাঁ, আমি দীপঙ্কর বলছি। কে, তন্ময় তো? হ্যাঁ, বল কেমন আছিস? তোর একটা দুটো লেখা পড়েছি, তারপর আর দেখছি না। কেন বলতো? ব্যস্ত রে। কাল একবার দেখা করা যায়? কালকে আমি আর অয়ন তোকে পিক আপ করে নেবো তোর বাড়ির বাস স্ট্যান্ড থেকে। ওকে, আয়। দীপঙ্কর একটা সারপ্রাইজ দেবে বলে আজ দেখা করল। আমি অয়ন লাস্ট ইয়ারে একবার মিট করেছিলাম কলেজ স্ট্রিটে। ওরা জানে আমি লেখক, জানে না যে প্রকাশকরা মোটামুটি আমাকে না বলে দিয়েছে। দাদা, আমার লেখাটা সেদিন দিয়ে এসেছিলাম, সেটা পড়েছেন? বড্ড নেতা না বুঝলেন, এমন কিছু লিখুন যাতে পাবলিক খায়। ও, আমি তো জানতাম লেখা মানুষে পড়ে, খায় আমার জানা ছিল না। ঠিক আছে, আমি সেরকম কিছু হলে আপনাকে জানাবো। যা ভালো বুঝবেন করবেন। রাখি। হ্যাঁ, রাখুন। এনাদের তো স্কুলের বন্ধু। আয়। দীপু, আর যাই হোক, আমি কিন্তু ভূতের গল্প লিখি না। আয়, চুপচাপ উঠে আয়। মানে
আমার কিন্তু উঠে উঠে আয়, চুপচাপ উঠে আয়। এই ঘরটা এই মানে দেখি বাবা। কিছুতেই খাওয়াতে পারছি না, অনেক চেষ্টা করে একটুখানি। এইভাবে দিন মাস বছর চলে গেল দীপঙ্কর, কিচ্ছু হলো না। অরণ্য, অরণ্য মানে আমাদের ক্লাসমেট অরণ্য। মাই গুডনেস। 1998 ও নিখোঁজ হয়ে যায়। তারপর লাস্ট ইয়ার একে আমার কাছে এক ডাক্তার রেফার করে। অরণ্য? তোমরা একটু বসো, আমি একটু চা করে আনি। হ্যাঁ, ওর অ্যালফোজোলামের ডোজটা একটু বাড়াতে হবে শান্ত কাকা। আর আর এই হচ্ছে তন্ময়। লেখক। দেখো, তুমি হয়তো ওর শেষ আশ্রয়। বস। আমি ওনাকে তোর কথা বলেছি। আমি বাড়ি যাব। আমি এই অরণ্যকে জাস্ট নিতে পারছি না। আমাকে তোরা ছেড়ে দে। পাগলামি করিস না তন্ময়। কেন বলিস নি দীপু? এই সেই অরণ্য যে আমাদের ব্রিলিয়েন্ট ডিবেটার, আমাদের সবাইয়ের টিম লিডার, রাইটার। না, পারছি না আমি। ওহ মা, এইভাবে আমাকে খাওয়াতে হয় রোজ। হায় ঈশ্বর, দিনলিপি দিনলিপি ছিল তার প্রতিদিন সকালের মতো। আবহমানের কথা, কিছুক্ষণ চেনা মুখ অবিরত। এটা তোমার হাতে তুলে দিলাম।
গ্রাম থেকে বাবা আমাদের নিয়ে তুললেন নর্থ কলকাতার একটি বাসা বাড়িতে। মা বাবা দুজনেই সার্ভিস করতেন, তাই আমি ছোটবেলা থেকেই এই শান্ত কাকাবাবুর কাছে মানুষ। তারপর শুরু হলো আমার স্কুল লাইফ, ডিবেট, ড্রামা। তারপর খবরের কাগজ। চাকরি পেলাম ফ্রিডম নিউজে। চাকরি পাওয়ার পরপরই রোড অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনেই আমাকে একা করে চলে গেলেন। আচ্ছা, বলো তো, ওই ডায়েরিটা যখন বই হয়ে ছেপে বেরোবে তখন অনেক মানুষ পড়বে তো? হ্যাঁ, সকালটা খুব রিফ্রেশিং লাগছিল। কাল সারা রাত কাজ করে উঠলাম যখন, মনে হলো অনেক এনার্জি রয়েছে এখনো। খোঁজো তাকে, পাবে তাকে, কোনো পথের কোনো বাকে। খোঁজো তাকে, পাবে তাকে, কোনো পথের কোনো বাকে। খোঁজো তাকে, পাবে তাকে, কোনো পথের কোনো বাকে। খুঁজে খুঁজে ফেরা ফেরারি মনের রামধনু পথে আলোর ঠিকানা সে। ফেরারি মন খোঁজে তাকে, ফেরারি মন খোঁজে তাকে, ফেরারি মন। কথা নয় চুপ কথা সেজে, চোখের তারার কত কথা সেজে। রূপ কথা নয় চুপ কথা সেজে, চোখের তারার কত কথা সেজে। রূপ কথা নয় চুপ কথা সেজে, চোখের তারার কত কথা সেজে। নীল নীলিমায় উড়ে চলা এক মন, ফেরারি মন খোঁজে তাকে, ফেরারি মন খোঁজে তাকে, ফেরারি মন খোঁজে তাকে, ফেরারি মন। হাই স্যানোরিটা, কি ব্যাপার বলতো? হ্যাঁ, তোর ছেলের জন্মদিন এসে গেল, অ্যানিভার্সারির বিরিয়ানিটা মিসিং। আজ হয়ে যাক। কাজের যা চাপ, তারপর আবার খাওয়া দাওয়া। ওপরে যা তাড়াতাড়ি, বস ইজ ওয়েটিং ফর ইউ। ব্যাপারটা সিরিয়াস কিন্তু। তা তো যাবই, লেকিন ইয়াদ রাখনা গব্বর, বিরিয়ানি আমি আদায় করবই। ওকে? আচ্ছা শোন না, বস কি চেম্বারে রে? না, রুফটপ পুল সাইডে, ওয়েটিং ফর ইউ। ওকে, বাই। উফ,
ছেলেটা আর বদলালো না। গুড মর্নিং বস। এই তো বসো। থ্যাংক ইউ। কি ব্যাপার, কাল কি লেট নাইট হয়েছে? তা প্রায় 2:30 পৌনে 3টে হবে। আরে বাহ, যা সব টপিক, মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। এবারে একটা এমন টপিক দিন যেন রাত জায়গাটাও সার্থক হয়। কেন এবারের টপিকটা খারাপ? কি কিরম রোমাঞ্চকর? রোমাঞ্চ? রাজনৈতিক ব্যক্তিদের ফেলে আসা দিন। ডাউন টু দ্য মেমোরি লেন অফ আ পলিটিক্যাল লিডার। ভেরি বোরিং, একঘেয়ে। আরে রাখো রাখো, কাগজের সার্কুলেশন কিন্তু বলছে না যে টপিকটা বোরিং, যথেষ্ট বিক্রি বাট্টা। এনিওয়ে, তাহলে অরণ্যবাবু তুমি চাইছো একটা সম্পূর্ণ ডিফারেন্ট টপিক আছে। সাকসেসফুল হবে কিনা বলতে পারি না, বাট ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। ইন্টারেস্টিং। অফকোর্স। শোনো, আজ থেকে অ্যারাউন্ড 800 বছর আগে ভারতবর্ষে প্রথম দেবদাসী প্রথা চালু হয়। শুরু হয় সাউথ ইন্ডিয়া থেকে, ক্রমশ বাড়তে থাকে। বিভিন্ন প্রান্তে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। ব্রিটিশরা যাওয়ার পর একটু শিথিল হয়ে আসে, কিন্তু বন্ধ হয় না। জানো তো দেবদাসী ব্যাপারটা কি? আমি যেটুকু জানি যে স্বার্থপর ব্রাহ্মণেরা ধর্মের আড়ালে কিছু সংখ্যক মেয়েদের বিয়ে দিত ভগবানের সঙ্গে। লোয়ার কাস্ট গার্লস বিকাম ম্যারিড টু দ্য ডেইটি। তারা ভগবানের সাথে বিয়ে দিত এসব মেয়েদের, আর এই সুযোগ নিয়ে স্বার্থপর ব্রাহ্মণেরা এইসব মেয়েদের ভোগ করত। মানে ধর্মের আড়ালে এক ধরনের অ্যাডাল্টারেশন আর কি। এক্স্যাক্টলি। চাউজোকোয়া লিখে গেছেন গান্ধার, সোমনাথ এইসব মন্দিরে দেবদাসীরা ছিল। ওকে, বাট ডিটেলস? আমি দেব। থ্যাঙ্কস। তাহলে কবে বেরোচ্ছি? ওয়েল, যদি বলি খুব তাড়াতাড়ি। যদি বলি আগে বৌদির হাতের রান্না। আরে ওয়ান্ডারফুল, চলে এসো বাড়িতে একদিন। রথ দেখা, কলা বেচা দুটোই পূরণ হয়ে যাবে। আরে বাবা, চিংড়ি? ও স্পেশাল। ভেবেছেন চিংড়ি খাইয়ে দেবদাসীর খোঁজে পাঠিয়ে কাগজের সার্কুলেশনটা বাড়াবেন, তাই না? কেউ সন্দেহজনক মন দেখেছো? মেয়েদের এরম হয় জানি। সরি বস, মজা করছিলাম। আচ্ছা, খাওয়ার সময় এসব না করলে কি নয়? তৃপ্তি করে একটু খেতেও দেবে না। এই তোমরা খাও তো আগে, তারপর কাজের কথা বলো। বৌদি বসুন না। বসছি। কবে বেরোচ্ছি আমি বস? কবে যেতে চাও বলো? কালই। পসিবল? নাথিং ইজ ইম্পসিবল। তুমি ওই ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলো, আমি বাকিটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। ওকে মাই ডিয়ার বস। খুব বড় হয়ে গেছো না? খুব মাতব্বর মনে করো নিজেকে? কি ভাবো নিজেকে, কি মনে করো? চড়িয়ে ঠান্ডা করে দেবো, ছোট লোক ইতর মারবে এক থাপ্পড়। একদম কি ভেবেছিস কি? এক চড়ে গাল লাল করে দেবো, এক থাপ্পড়। কেন মারছেন ওকে? আরে একটা গাড়ির থেকে লাগেজ নামাতে বললাম, বলে আমি আপনার চাকর নই, তাই বলে আপনি ওকে মারবেন? আরে জানেন না দাদা, এই ছোট লোকদের মাথায় চড়াবেন না। আর একটা কথা বললে কে ছোট লোক কে বড় লোক ভালো করে বুঝিয়ে দেবো। জাস্ট গেট আউট অফ মাই সাইট। কি নাম তোর? অভি।
হ্যালো বস। পৌঁছে গেছো? হ্যাঁ, সকালেই পৌঁছে গেছি। কোনো অসুবিধা হয়নি তো? না না, ভালো মতো পৌঁছে গেছি। মেল তো করবই, আর ফোনে তো কথা হবেই। কোনো রকম অসুবিধে হলেই আমি ইন্টিমেট করব। ওকে মাই ডিয়ার বস। ওকে। বাবু আসবো? এসো। এই নিন আপনার জল। আরে, তুই এখানে কাজ করিস? হুম। এই শোন না, ভালোই হলো তুই এসেছিস। এই, শুনেছি এখানে অনেক মন্দির আছে। আছে তো, রিস্কওয়ালাকে বলবেন চকমারি যাব, তাহলেই নিয়ে যাবে। চকমারি? ঠিক হ্যাঁ। এই, কতক্ষণ লাগবে রে? তা 15 মিনিট তো লাগবেই। 15 মিনিট? 1 মিনিট। গন্তব্য চকমারি। স্যারের কথা অনুযায়ী রহস্যের প্রথম দরজা সেখানেই। অভির কথা অনুযায়ী বেরিয়ে পড়লাম চকমারির উদ্দেশ্যে। শুরু হলো আমার খোঁজ, জার্নালিস্টদের সেই চিরাচরিত তথ্যানুসন্ধান। পথে পথে ছবি তোলা, ঘুরে বেড়ানো আর ইনফরমেশন কালেকশন। একটা পাশের গ্রামে পৌঁছলাম। শুধুমাত্র নিউজ কভারেজই নয়, এরকম একটা রহস্যজনক কাজে কেমন একটা কৌতূহল আর ইন্টারেস্ট জেগে উঠেছিল। এরকমই একজন গ্রামবাসীকে জিজ্ঞেস করাতে রীতিমতো ভয় পেয়ে সে অবাকভাবে আমার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ আমাকে এড়িয়ে গেল। যাই হোক, এরকমই চলতে চলতে হঠাৎ করে একজন গ্রামবাসীর সাথে দেখা হলো, যার সাথে কথা বলে মনে কিছুটা আশার সঞ্চার হলো। তিনি একটি বিশেষ পথ দেখিয়ে দিলেন, যা দেখে মনে হলো বোধহয় সেই দেবদাসীদের খুঁজে পাওয়া সম্ভব হবে অবশেষে। তার দেখানো পথে কোনো সন্ধান না পেয়ে আরেকদিন বিষণ্ণ মনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম আরেকটি পথে। এমন সময়, দাদা শুনছেন? বলছি এখানে এই আশ্রমগুলো ছাড়া আর কোনো মন্দির বা আশ্রম কিছু আছে? হ্যাঁ, এই সয়জায় চলে যান, তবে একটা মন্দির দেখতে পাবেন। তবে ওখানে তো পুরুষের প্রবেশ নাই। মন্দিরের দরজা তো সবসময় বন্ধ থাকে। মন্দিরের আচার্য এই গ্রামের মাথা। দরজা বন্ধ থাকে কেন? তা সেই তো জানি না, ও আচার্যই জানে। কোথা থেকে চলে আছে সব। আচার্য? ইন্টারেস্টিং। সময় হলো। তেন ত্যক্তেন ভুঞ্জিতা।
বসের ইনফরমেশন অনুযায়ী এটাই সেই ডেস্টিনেশন। মাই গড! जागिए रघुनाथ कुंवर पंछी बन बोले, जागिए रघुनाथ कुंवर पंछी बन बोले, जागिए रघुनाथ कुंवर। चंद किरण शीतल भई, चकई पिया मिलन गई। चंद किरण शीतल भई, चकई पिया मिलन गई। त्रिविध मंद चलत पवन, त्रिविध मंद चलत पवन, पल्लव द्रुम डोले, जागिए रघुनाथ कुंवर। प्रात भानु प्रगट भयो, रजनी को तिमिर गयो। प्रात भानु प्रगट भयो, रजनी को तिमिर गयो। भृंग करत गूंज गान, भृंग करत गूंज गान। कमल नदल खोले, ब्रह्मादिक धरत ध्यान। सुर नर मुनि करत गान, ब्रह्मादिक धरत ध्यान। सुर नर मुनि करत गान। जागन की बेर भई, जागन की बेर भई। नयन पलक खोले, जागिए रघुनाथ कुंवर। तुलसीदास अति आनंद, निरखी के मुखारविंद। तुलसीदास अति आनंद, निरखी के मुखारविंद। दीनन को देत दान, भूषण बहुमोले, जागिए रघुनाथ कुंवर पंछी बन बोले, जागिए रघुनाथ कुंवर पंछी बन बोले, जागिए रघुनाथ कुंवर। শোনো তোমরা, আচার্যদেবের নির্দেশে এই রুদ্রানন্দজি কিছুকালের জন্য এই মন্দিরের দায়িত্ব পালন করবেন। মহারাজ, এরা সবাই হলো এখানকার বর্তমানে সেবাদাসী, আর এদের সবার শিক্ষার ভার
এই অমীয় বালার উপরে। সুন্দরম সুন্দরম, অতি সুন্দরম। আচার্যদেবের নির্দেশে অমিয়বালা যেভাবে তোমাদের প্রস্তুত করেছে তাতে আমি অভিভূত। চন্দ্রকোনার দিকে তোমরা বিশেষভাবে নজর দিও, কারণ ওকে নিয়ে আচার্যদেবের অনেক রকমের স্বপ্ন আছে। আরেকটা কথা তোমরা মনে রেখো, তোমরা ঈশ্বরে নিবেদিত প্রাণ। মানবীয় প্রেমে তোমরা কখনো নিজেদের ভাসিও না, তাতে কিন্তু অমঙ্গল অনিবার্য। দুপুরে কি খাবেন, চিকেন না মটন? এখানেও ছাড়বি না? এই শোন, আমার একটা উপকার করবি? আমি কিন্তু কোনো মেয়ে ছেলে টেলে আনতে পারবো না। মারবো টেনে এক চড়। এই শোন না, চকমারির শেষের দিকে একটা পাথরের মন্দির আছে। ওই মন্দিরের দরজা নাকি সবসময় বন্ধ থাকে। আমি যাব ওই মন্দিরে। কি যে বলেন, ওখানে কোনো বাইরের ছেলে টেলে ঢুকতে দেয় না। কেন? নিয়ম বলে। ওখানে একটা পূজারি আছে, তাকে নাকি সবাই ভয় পায়। ওই জন্য ওই মন্দিরে কেউ ঢোকে না। তুই জানলি কি করে? কিরে বল। না, কিছু না। অভি, আমার দিকে তাকা, তাকা আমার দিকে। আমরা বন্ধু তো। আমাকে বল, বল আমাকে। আমার দিদি ওখানে থাকে। কি বলছিস? হ্যাঁ, বাবা মা মারা যাওয়ার পর মন্দিরের পুরোহিতরা আমার দিদিকে নিয়ে চলে গেছে, ওখানেই কাজ করে। আর ঠাকুরের সঙ্গে ওর বিয়েও হয়ে গেছে। তুই দিদির সঙ্গে দেখা করিস? হ্যাঁ, মাসে একবার দেখা করতে দেয়। আমি বড় হলে আর দেবে না। এ মাসে গেছিস? হুম। आदित्याय विद्महे सहस्रकिरणाय धीमहि तन्नो सूर्यः प्रचोदयात्। ॐ 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 आदित्याय विद्महे सहस्रकिरणाय धीमहि तन्नो আচার্যদেব, কন্যা প্রস্তুত।
হে ঈশ্বর, তুমি কৃপাময়, তুমি দয়াময়। তুমি কৃপা করেছো বলে এই সরল অসহায় অবলা কন্যাটি তোমার সেবার জন্য প্রস্তুত। প্রভু, তুমি চাইলে এই কন্যাটিকে গ্রহণ করতে পারো। অবশ্য সে সময় এখনো আসেনি। অমিয়বালা, আজ থেকেই কন্যাটিকে যথাযথ শিক্ষা প্রদান করবে, যেন আশ্রমের নিয়ম কানুনের সঙ্গে ওর একটা গভীর আত্মীয়তা গড়ে ওঠে। আমি চাই ও যেন নৃত্যে সঙ্গীতে পারদর্শিনী হয়ে ওঠে। আর তার সঙ্গে প্রভুর সেবা। অমিয়বালা, আমি প্রতিদিন ওকে বিশেষ প্রশিক্ষণ দেব, আর তার জন্য প্রস্তুত করে ওকে আমার কক্ষে পাঠিয়ে দেবে। আমার সেবাই প্রভুর সেবা। না হলে পরে পশু জন্ম। মনে থাকবে। ওর বয়স এখন খুব কম আচার্য, তাই বিশেষ প্রশিক্ষণ কি খুব প্রয়োজন? কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন সেই শিক্ষা আমি তোমার কাছ থেকে দেব না। সরো। সবই তো তোমাদের জানা, তাও যে কেন এরকম চোখের জল ফেলো বুঝতে পারি না। মাঝে মাঝে ন্যাকামি মনে হয়। মাসি, তুমি আমাকে সামলাতেই তো হিমশিম খেয়ে যাচ্ছ মাসি। পারবে মাসি ওইটুকুনি একটা বাচ্চা মেয়েকে সামলাতে? বলো, তুমি পারবে মাসি? তুমি পারবে না মাসি? বলো না মাসি, পারবে তুমি? কি হলো? খবর নেই কেন? কেমন আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? ভালো নেই। কবে আসছো বলো? আরে এই তো সবে এলাম, দাঁড়াও। এরই মধ্যে? যাই হোক, তুমি সাবধানে থেকো। আর শোনো, আসার সময় আমাকে না জানিয়ে, মানে না বলে কয়ে কোনো ভারী জিনিস বয়ে এনো না। ঠিক আছে, সাবধানে থেকো। অভি এত বাচ্চা ছেলে, বিপদে না পড়ে, কি যে হবে। আসবো? আয়। বললি? হ্যাঁ বলেছি। নকুল কাকা মানে মন্দিরের পুরোহিত
বললাম যে আমেরিকা থেকে এক বাঙালি লোক এইছে। আর সে স্বপ্ন দেখেছে। হ্যাঁ, বলেছি সে স্বপ্ন দেখেছে এই মন্দিরটার, তাই টাকা দিতে চায়। সাব্বাস। তারপর? তারপর আর কি, রাজি হয়ে গেল। জিতে রহো বাচ্চা, জিতে রহো। আমার দিদিকে দেখবে না? দেখবো রে, দেখবো, নিশ্চয়ই দেখবো। ঠাকুরের সঙ্গে দিদির কেন বিয়ে দিল? প্রশ্নটা তো সহজ, আর উত্তরও তো জানা। জানবি রে, জানবি। তবে এখন নয়, এখন তুই যা। হুম। এই যে এই মন্দিরটাই। ইনি বললাম না আমেরিকা থেকে একজন। আমি না গুরু তিনি, মানে বড় পুরোহিত। আমরা সবাই তাঁরই সন্তান। এটা কি অনেক পুরনো মন্দির? হ্যাঁ, অনেক পুরনো, তা কয়েকশো বছর তো হবেই। আচ্ছা। আচার্যদেবী এখানকার সব, এমনকি এই গ্রামের মাথাও। আচ্ছা, আমি এই মন্দির স্বপ্নে দেখেছি প্রভু। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি অ্যাকচুয়ালি ডালাস, আমেরিকা। সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আপনার। লীলা, সবই তার লীলা। আমি অ্যাকচুয়ালি এই মন্দিরের জন্য কিছু টাকা। মায়া, সবই মায়া। চলুন। ও, তুই তো দিদিকে দেখতে যাবি, যা। চল। মন্দিরে ঢোকার পারমিশনটা পেয়ে গেছি, আর এতেই আমার কার্যসিদ্ধি। আপাতত এইটুকুই। স্বপ্ন প্রভু, স্বপ্ন। অনেক কিছু পেয়েছি এই লাইফে, বুঝলেন। একটা সময় এমন একটা ফ্রাস্ট্রেশন এসে গেল না, কি টাকা ডলার সব ফালতু মনে হলো। ও, সুইসাইড করতে গেল। শক্তি দাও প্রভু, প্রভু ওকে শক্তি দাও। তখন স্বপ্নে পেলাম প্রভু, স্বপ্নে কে যেন বললো, চকমারির আচার্যের পায়ে গিয়ে সব উজাড় করে দাও। তাই? একে আপনি কি বলবেন প্রভু? সব আপনার পূর্বজন্মের ফল। অনেক পুণ্য করেছিলেন, তাই ঈশ্বর কৃপা করেছে, আপনাকে উদ্ধার করেছে। প্রভু, আমি এই মন্দিরের জন্য $10,000 দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, 10,000, $10,000। ও, তার বিনিময়ে আপনার মূল্যবান উপদেশ, আপনার স্মরণ। থাক বাবা, থাক 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 থাক। কি নাম বাবা তোমার? অরণ্য চ্যাটার্জি। অরণ্য, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তবে একটা কথা, এই মন্দিরের কিছু নিয়ম কানুন আছে। এই মন্দিরের ভেতরকার কথা জনসমক্ষে যায় না, শুধু এইটুকু মনে রেখো। আচ্ছা, ঠিক আছে। আজ তাহলে এসো, কাল আবার দেখা হবে। প্রণাম প্রভু। এসো এসো। অরণ্য, $10,000। চকমারি থানার রহস্যজনক মন্দিরে আজ প্রথম প্রবেশ করলাম। দেখা হলো মন্দিরের তোর্দণ্ড প্রতাপশালী সেই আচার্যদেবের সঙ্গে। মন গড়া গল্পটা বেশ ভালোই ফেঁদেছিলাম। স্বপ্ন দেখা থেকে শুরু করে
সেই ডালাস আমেরিকা থেকে এসে $10,000 ছকটা আচার্যদেব কিলে নিয়েছেন। দেখা যাক কি হয়। প্রথম দিনেই এতটা আশা করা ঠিক নয়, তবে তোমাকে আমি নিরাশ করব না, কারণ মানুষের ইচ্ছা পূরণ করাই আমার কাজ। উপরন্তু তুমি আমাদের অতিথি, এই মন্দিরের উন্নতি কল্পে সাহায্য করবে। আজ প্রসাদ খেয়ে যাবেন। আজ অ্যাকচুয়ালি লজ থেকে ব্রেকফাস্ট করেই এসেছিলাম। তবু প্রসাদ তো কিঞ্চিত গ্রহণ করতে হয়। নিয়ে এসো। কতদিন থাকবে? আসলে ঘুরতে ঘুরতে জায়গাটা ভালো লেগে গেছে। ফিরে গিয়েই তো আবার সেই পার্টি বিজনেস এইসব। নকুলানন্দের মুখে শুনলাম তুমি নাকি ওই গল্প টল্প লেখো। হ্যাঁ, আমার শুনে খুব ভালো লেগেছে। এইসব বলে কিন্তু এড়িয়ে গেলে হবে না। আমি কিন্তু আপনার কথা শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলো, নিশ্চয়ই বলো, তবে আজ নয়, পরশু। ঠিক আছে, তাহলে আজ উঠি। এসো এসো এসো। আহা, আসি। এসো। হ্যাঁ বলো অরণ্য, কেমন আছো? কি খবর? আমি তো ভালো আছি, আপনারা কেমন? ওই একই উত্তর, ভালো। ওদিকের খবর কি? খবর বলতে মন্দিরটা খুঁজে পেয়েছি। যেটুকু শুনলাম তাতে আপনার ইনফরমেশন অনুযায়ী মিলে গেলেও যেতে পারে। ওয়ান্ডারফুল। না, তুমি কি এটা তোমার ধারণা থেকে বলছো না স্পটে গিয়েছিলে? শুধু গেছি নয়, ওই মন্দিরের আচার্যের সঙ্গেও কথা বলে এসেছি। তবে সে আমার কাছে কতটা ভাঙবে এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কোনো প্রবলেম হলেই আমাকে জানাবে। ওকে বস। আচ্ছা, বৌদি কেমন আছে? ভালো। ধরো না, কথা বলো। কি গো, কি ব্যাপার? কাজের চাপে বৌদিকে ভুলেই গেছো? ফোন টোন কিচ্ছু নেই? না বৌদি, এখানে এমন একটা কাজের চাপ না, সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, ভাবতে হয়, আর আর পারছি না বৌদি। বলছি, শরীর কেমন আছে? শরীর ভালো তো? ভালো। আগে বলো ফিরছো কবে? কি মুশকিল, গেছে একটা কাজে। দাও তো ফোনটা। দেখছো দেখছো, ফোনটা তো দিলে কথা বলার জন্যে। ওহো, ঝগড়া পরে করবেন, ঝগড়া পরে করবেন। আমি দেখছি, কাজ মিটে গেলেই আমি চলে আসছি। অনেকদিন চিংড়িটা কিন্তু হয়নি, মনে রাখবেন, এসেই চিংড়ি খাবো। আহারে, তাই তো। যাই হোক, শোনো, ওখানে খাওয়া দাওয়া ঠিক মতো করো কিন্তু। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ, এই না, ধরো তোমার ফোন। কই বলল, তোমার এই বয়সে এই প্রশ্ন আমাকে বড় অবাক করে দেয় বৎস। যাই হোক, আসলে ব্যবসার পাশাপাশি সাধুসঙ্গ আমার নেশা। তো সেই নেশাটা মানে লিখতে লিখতে কখন যে পেশা হয়ে উঠেছে। হ্যাঁ, কিন্তু কই বলল খুব কঠিন কথা। এই যে নির্গুণ, নিরাকার অথবা সগুণ, অর্থাৎ এই যে জীব জগৎ, এর যে লীলা, এই দুইয়ের পুরুষ প্রকৃতির মধ্যে অবিরাম খেলা চলছে।
এর কোনো বিরাম নেই। ভোগ করতে করতে তো তবেই ত্যাগ আসে। সৎ চিত আনন্দ, অর্থাৎ সচ্চিদানন্দ। আজ তাহলে আসি। এসো এসো এসো, কল্যাণ হোক, কল্যাণ হোক। অরণ্য, ব্যাপারটা খুবই গভীর। আসুন, একটু দাঁড়ান। চলুন। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। শুনুন, দাঁড়ান। এখানে কি একটু কথা বলা যাবে? এখানে প্রবেশ করাটাই নিষেধ, কিন্তু আপনি যে কি করে? আপনাদের গুরুদেবের সম্বন্ধে জানাটা আমার খুবই দরকার। তার চেয়েও যেটা বেশি দরকার সেটা হলো আপনাদের সম্বন্ধে জানা। আমাদের কথা? হ্যাঁ, সাহায্য করবেন? যদি বলেন বাইরে কোথাও। না না, আপনি চলে যান। আমাকে বিশ্বাস করতে পারেন, সত্যি বলছি। কোথাও কি কথা বলা যায় না? আমরা বাইরে কোথাও বেরোই না, শুধুমাত্র নদীতে স্নানটুকু ছাড়া, তাও ভোরবেলায়। আচার্যদেব আপনাকে যেতে বললেন। আমাকে বিশ্বাস করতে পারেন, সত্যি বলছি। কোথাও কি কথা বলা যায় না? তার চেয়েও যেটা বেশি দরকার সেটা হলো আপনাদের সম্বন্ধে জানা। সাহস আছে বলতে হবে। কথা বলতে চায়। সাহস নয়, দুঃসাহস। খুব সাবধান কিন্তু। আচার্যদেবকে তো জানিস, তার মায়া দয়া বলে কিচ্ছু নেই। আচ্ছা, ও আমাদের কথা জেনে করবেটা কি? যাই করুক তাই করুক, পাল্টে ফেলতে তো পারবে না। আমরা তো মেনে নিয়েছি এই নিয়মটাকে। পারো না মাসি? পারো না এই নিয়মটাকে পাল্টে ফেলতে? তোর কি মনে হয় আমরা চেষ্টা করিনি? আমরা অনেক চেষ্টা করেছি, একটা সুযোগের অপেক্ষায় আছি। তাছাড়া শরৎ অনেকবার ক্ষেপে উঠেছে, আমি ওকে শান্ত করেছি। আর আচার্যদেব যদি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে তখন কি হবে? এই দেওয়ালেরও কান আছে। চল চল, এখন ভেতরে চল। মাসি মাসি, ভেতরে চলো, খিদে পেয়েছে। হ্যাঁ মা, এই তো যাচ্ছি।
আজ দেখা হলো, নামটা জানা হলো না। দেখে মনে হলো সবকিছু ভেঙে বেরিয়ে আসতে চায়। আমরা বাইরে কোথাও বেরোই না, শুধুমাত্র নদীতে স্নানটুকু ছাড়া। কিন্তু নিয়মের বেড়া জালে ওরা বন্দী। অবিশ্বাস্য না? 800 বছর আগেকার শুরু হওয়া দেবদাসী প্রথা আজও বর্তমান। এখানে প্রবেশ করাটাই নিষেধ, কিন্তু আপনি যে কি করে? আচ্ছা, সত্যিকারের দেবদাসী মানে তো ঈশ্বরের সমর্পণ, তাই না? সে তো বড় কঠিন। খারাপের মধ্যেও ভালো আছে। যাই হোক, দেখা আমাকে করতেই হবে। শুধু জানার জন্য কিনা জানি না, হয়তো অন্য কোনো অজানা কারণ। আপনি এখানে কেন এসেছেন? আপনার নামটাও তো জানা হয়নি। বাই দ্য ওয়ে, আমার নাম অরণ্য। বিশ্বাস করুন, আমি আপনাদের কথা জানতে চাই, মানে দেবদাসীদের কথা। আপনি চলে যান। না, আপনার কথা না শুনে তো আমি এখান থেকে যাব না। জানতে যখন চেয়েছেন জানতে পারবেন ঠিকই, কিন্তু বিপদও তো আসতে পারে। আমি সব রকম বিপদের জন্য তৈরি। চন্দ্র আপনাকে সবই সাহায্য করবে, শুধু পেছনে থাকবো আমি। আজ আমরা আসি। ধন্যবাদ। আচার্যদেব জিজ্ঞাসা করছিলেন, ছেলেটি টাকাটা দিয়েছে? আগে মহারাজ পরশু ব্যাংকে টাকাটা জমা পড়বে বলেছে। এই স্বামী রুদ্রানন্দ কখনো আচার্যদেবের অনুমতি ব্যতিরেক এক চুলো নড়েনি, আর ভবিষ্যৎ নড়বে না। প্রথম দিন থেকেই আচার্যদেবের ওই ছেলেটির প্রতি সন্দেহ ছিল। আপনি তাহলে কি আদেশ করেন? এখন না, এখন নয়, আর একটু বাড়তে দাও। নজরে রাখো, তারপর সুযোগ পেলেই হাতে নাতে ধরবে। আগে মহারাজ। আর একটা কথা,
মন্দিরে এলে প্রণাম নয়, সোজা আমার কাছে নিয়ে আসবে। আজ্ঞে মহারাজ। তুমি এখন আসতে পারো। প্রণাম। প্রেমানন্দকে একবার পাঠিয়ে দিও। ঠিক আছে মহারাজ। প্রণাম মহারাজ। সবই জানো নিশ্চয়ই। হ্যাঁ মহারাজ, নকুলানন্দ আমাকে সমস্ত কিছুই বলেছে। তাহলে আচার্যদেবের আদেশের অপেক্ষা করো। যা আজ্ঞা হয় মহারাজ। তাহলে আসি। श्री गिरिधर आगे मैं नाचूंगी, श्री गिरिधर आगे मैं नाचूंगी, नाच नाच प्रिय। চন্দ্র, কি হচ্ছেটা কি? দেখো হয় তোর মনটা অরণ্যের মধ্যে পড়ে আছে। কি যে বলো না তোমরা। আমি কি মানুষটাকে ভালোবাসতে যাচ্ছি? তবে যাই বল, মানুষটার কিন্তু ক্ষমতা আছে, কি রে, তাই না? দেখ চন্দ্র, ভালো লাগা বা ভালোবাসা এটা যার মধ্যেই হয় তারা নিজেরাও বুঝতে পারে না, কিন্তু জগতে যা কিছুই হয় সব কিছু তো তারই ইচ্ছেতে হয়। না হলে বল না, হঠাৎ এমনি করে একজন মানুষ আসবেই বা কেন? তবে আমার মনে হচ্ছে কি জানিস, মানুষটা খুব ভালো। আশ্চর্য তো, ভালো খারাপ নিয়ে আমি কি করব? আমি কি মানুষটাকে ভালোবাসতে যাচ্ছি? তোরা চুপ করবি? ভালোবাসা? হ্যাঁ, ভালো ভাষায় আমাদের কি বলা হয় জানিস? সেবাদাসী। আসলে আমরা গণিকাদের চেয়ে কিছু কম নই। চুপ করবি সরো। কেন? আমি সবসময় চুপ করব কেন? সত্যি কথাটা বলি বলে। আর চন্দ্রের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি, তাই ওর বোঝার ক্ষমতা নেই। কিন্তু তুমি তো সবটা পেরিয়ে এসছো। বলো তো, ভগবান কি বলে দিয়েছে যে সেবাদাসী বা দেবদাসী হওয়া মানে তাদের সেবকদের মনোরঞ্জন করা? ও তো ঠিক কথাই বলেছে মাসি। আর এই ব্যাপারে অমিতানন্দ মহারাজ প্রতিবাদ করেছিলেন বলেই তাকে আজ মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে আরেকটা কথা, ওই রুদ্রানন্দের কাছ থেকে ওকে একটু সাবধানে রাখতে হবে। ও আরেকটা শয়তান। আমরা বুঝি রে, আমরা বুঝি তোর কষ্টটা, তাই আমরাও চাই একটা পরিবর্তন হোক। এখনো এলো না, আর কতক্ষণ? শুনছেন? এলেন তাহলে? যা বলার তাড়াতাড়ি বলুন, আমার বেশি সময় নেই। সময় নেই নাকি ভরসা পাচ্ছেন না? পুরুষদের প্রতি ঘেন্নাটা আমার অতি প্রবল। চার দেওয়ালের মধ্যে কয়েকজন কুৎসিত পুরুষকে দিয়ে সারা পৃথিবীর পুরুষকে বিচার করবেন না ম্যাডাম। আচ্ছা, আপনারা সব ভেঙে বেরোতে পারেন না? সব ভেঙে কোথায় যাব? আপনি রাখবেন আপনার কাছে আমাদের সবাইকে? কেউ রাখবেন না। সবাই দূর থেকে দয়া দেখায়, এর থেকে এই ভালো আছি। কেউ রাখে না মানে? দেখুন, আমরা 800 বছর আগেকার দেবদাসী নয়, আমরা আজকের সেবাদাসী। আমাদেরও একটা জগৎ আছে। আমরা বই পড়ি, রেডিও শুনি, গান করি,
আমাদেরও মান অভিমান টানাপোড়েন সব আছে। এই নিশ্চিত আশ্রয় ছেড়ে খেয়েই বা বেরোতে চায় বলুন? নিশ্চিন্ত আশ্রয়? এটাকে আপনি নিশ্চিন্ত আশ্রয় বলে, যেখানে যেখানে ধর্মান্ধতার আড়ালে আপনাদের গণিকাবৃত্তি করতে হয়? না, আমাকে এখনো করতে হয়নি। আমাদের মাসি অমিয়বালা আমাকে এখনো পর্যন্ত রক্ষা করে রেখেছে। তবে কাল কি হবে জানি না। তবে আপনাদেরও তো গ্রামে শহরে কত অত্যাচারিত মহিলারা, বা ঘরে ঘরে স্ত্রীর নামে কাউকে কাউকে গণিকাবৃত্তি করতে হয়। তারা কি পারে নিশ্চিত আশ্রয় ছেড়ে বেরোতে? আপনি কজনকে বদলাবেন মশাই? আজ আসি, আর সময় নেই। কাল এখানে নদীর পাড়ে থাকবো কিন্তু। হ্যালো হ্যালো কাকা, কেমন আছো? না না, ওসব কথার উত্তরই দেবো না আমি। কবে আসছো সেটা বলো। ব্যাস, বেশি দেরি নেই গো। খালি বদমাইশি। মাঝে মাঝে ফোন করে কেমন আছো কেমন আছো। শোনো, এবার যেন আসার আগের দিন ফোনের ঘন্টা বাজে, বলে দিলাম। হ্যাঁ, একদম চিন্তা করো না বুড়ো, এবার তাই হবে। চুপ! বুড়ো তোর বাবা। বুড়ো বুড়ো হলে তোর মতো বিচ্ছুকে আমি সামলাতে পারতাম? রাখো রাখো, ওকে। বুড়ো না তো কি ছোড়া। ঠিক আছে, রাখো। সাবধানে থেকো, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। ভরসা করে এলেন তাহলে। আমরাও তো চাই আচার্যের মুখোশটা সবার সামনে খুলে যাক। বুঝলাম। আমি আপনাদের কথা জানতে চাই, মানে আপনার কথা। আমার কথা জেনে আপনার কি লাভ? জীবনে লাভ লোকসানের হিসাবটা কষতে গিয়ে বারবার ভুল করেছি, অঙ্কে খারাপ ছিলাম তো। সাহিত্যে ভালো, তাই আপনাদের কথা লিখে সবাইকে অজানা তথ্যের সন্ধান দেব ঠিক করেছি। আচ্ছা, আপনারা বই পড়েন? হ্যাঁ। বাহ, আপনারা এসব বই পান কোথা থেকে? বৈরাগী। আমাদের মন্দিরে একজন বৈরাগী আসেন, গ্রামের শহরে নানা জায়গায় গান শোনাতে যান তো, ওনার হাত দিয়েই বইগুলো আনানো হয়। তবে সবটাই আচার্যের চোখের আড়ালে। আপনি এই মন্দিরে কিভাবে এলেন? আমি আনন্দপুর গ্রামে থাকতাম। সে বছর চণ্ডী পুজোর মেলায় আমার খেলার সাথী অপুদার সাথে মেলা দেখতে গেছিলাম। মেলার ভিড়ে না হারিয়ে গেছিলাম, অনেকটা দূর ছিল তো, রাস্তা চিনতে পারিনি। সেখান থেকেই আচার্য আমাকে নিয়ে আসে। আসলে আমার বাবা মা ছিল না তো, দিদার কাছেই মানুষ হয়েছি। তোমার
তোমার খেলার সাথে অপুদা তোমার বাঁধা চুল বারবার খুলে দিত। কিরে সাচ্ছিস? হ্যাঁ, মেলায় যাব। ও আজ মেলায় যাবি? ঠিক আছে। অপুদা মিছিমিছি মরে যেত আর তুমি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলতে। আরে আর কাঁদিস না, আজ চণ্ডী পুজোর মেলায় নিয়ে যাবো তো। সত্যি? হ্যাঁ সত্যি। আমার খেলার সাথীর নাম ছিল রূপু, রূপাই। আমি যেখানেই যাই তুই আমাকে খুঁজিস কেন রে? আর আমার পিছু পিছু আসিস কেন? পিয়ারা খাবি? তাহলে চ। পারো না? পারো না সবকিছু ছেড়ে বেরিয়ে আসতে? বলো না, পারো না? আমরা যে সেবাদাসী, সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে।
প্রাণ সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি অরূপ মূর্তি খানি বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী সোনার আভায় কাঁপে তব উত্তরী গানের তানের শিউন মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে কি গো, এখানে বসে থাকলে হবে? বেলা তো অনেক হলো। চলো, খাবে চলো। চল। কি রে, কি হলো? কি হলো তোর? মাসি, তোমার মনে আছে আমি তোমাকে সেই গ্রামের অপুদার কথা বলেছিলাম? হ্যাঁ। মনে আছে মাসি তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলি তো। অরণ্যই আমার অপুদা। হ্যাঁ মাসি, আমি না আজকে নতুন করে ভালোবাসার মানে খুঁজে পেলাম মাসি। ভালোবাসার নতুন মানে খুঁজে পেয়েছি আমি আজকে। পারলে আবার হারিয়ে যা মুখপুরি, বেঁচে যাবি। ভাবলে কি করে তুমি? তুমি ভাবলে কি করে? আমি কোনোদিন যাব না, আমি কোনোদিন যাব না মাসি। মাসি মাসি মাসি, আমি কোথাও যাব না তুমি আমার বিশ্বস্ত লোক, তোমার কথার কোনো প্রমাণ আমি চাই না। তবে তুমি যা বললে তাতে আমার নির্দেশ এই যে তুমি চন্দ্রবালার ওপর কড়া নজর রাখবে, আর তাতেও যদি না হয় তাহলে আমাকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তুমি এখন এসো। প্রণাম মহারাজ। আমার না আজকে ভীষণ ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। আমরা যে ঈশ্বরের সমর্পিত প্রাণ,
প্রেম যে ঈশ্বরেরই সৃষ্টি। রূপু, সত্যি করে বলো তো, তুমি কি আমায় ভুলতে পেরেছো? আমার আজকে ভীষণ ভয় করছে, সত্যি ভীষণ ভয় করছে গো আমার আজকে। রূপু, বলো না, তুমি কি আমায় ভুলতে পেরেছো? বলো বলো, ভুলতে পেরেছো আমায়? ভালোবাসা মানে কি শুধুই যন্ত্রণা? হ্যাঁ, ভালোবাসা মানে শুধু যন্ত্রণা, শুধু যন্ত্রণা। রূপু, আমাকে ছেড়ে যাবে না তো? বলো, কোনোদিন যাবে না আমাকে ছেড়ে? তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না, কোনোদিনও কোথাও যাব না, কোনোদিনও যাব না তোমাকে ছেড়ে, কোনোদিনও যাব না তোমাকে ছেড়ে, কোথাও যাব না, কোথাও যাব না তোমাকে ছেড়ে। কে কে ওখানে? দাঁড়ান বলছি, দাঁড়ান। যাবেন না, দাঁড়ান। এ কি করছেন আপনি? কি চান বলুন তো? কি চান আপনি? হ্যাঁ, কি চান? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। তো কি হয়েছে? কি হয়েছে? ভালোবাসি। আপনারও তো এই বয়সী একটি মেয়ে থাকার কথা। আপনার চোখের সামনে যদি আচার্যদেব দিনের পর দিন দরজাটা বন্ধ করে দিত আপনার মেয়েকে নিয়ে, তার চিৎকারেও কি আপনার মন একটু গলতো না? আপনার পিতৃত্ববোধ জাগ্রত হতো না? আপনি কি এরকমই পাথর হয়ে থাকতেন? আপনি পাথর না মানুষ? বলুন বলুন। আমার এই বয়সে একটা মেয়ে ছিল, জলে ডুবে মারা গেল। সেই শোক কাটতে না কাটতেই স্ত্রীও চলে গেল কালাজ্বরে। তারপর এই পাপের জীবন, পেটের দায়। একটা নিশ্চিন্ত আশ্রয়ের লোভ ছেড়ে বেরোতে পারলাম না। মাঝে মাঝে মনে হয় কি যে করবো, কিছু বুঝতে পারি না। নিজেকে বড় অসহায় লাগে, বড্ড অচেনা লাগে। বদলান, এবার তো বদলান। সময় হয়েছে। পৃথিবীতে আমরা সারা জীবন কেউ থাকতে আসিনি, কেউ না। একটা ভালো কিছু তো করে যান, একটা দাগ তো রেখে যান পৃথিবীতে। সাবধানে থাকবেন, আর এই চন্দ্রমাকে একটু লক্ষ্য রাখবেন। ও বড় দুঃখী, বড্ড একা। এটা তুমি কি করলে? কি করলে তুমি এটা? তুমি জানো না ওরা কতটা সাংঘাতিক? ওরা প্রচন্ড সাংঘাতিক। কিন্তু ওরা যত সাংঘাতিকই হোক, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্তও থাকতে পারবো না, একটা মুহূর্তও না। প্রণাম আচার্যদেব। আরে আরে আরে, তুমি এসে গেছো? আচার্যদেব, আপনার কাছে আমার একটা নিবেদন ছিল। বলো। বলছিলাম যে আপনি তো এখন এখানেই আছেন, তাই বোধ করি আমার প্রয়োজন এখন ফুরিয়েছে। তাই যদি আপনি এখান থেকে আমাকে যাওয়ার অনুমতি দেন। কে বলল তোমার প্রয়োজন ফুরিয়েছে? না না, তোমার প্রয়োজন ফুরোয়নি। আমার অবর্তমানে এই মন্দিরের সমস্ত দায়িত্বভার তুমি গ্রহণ করবে। হ্যাঁ, আর আমি যতদিন চাইবো ততদিন তুমি এখানে থাকবে, থেকে সমস্ত কাজকর্ম বুঝে নেবে। আর
তোমরা এসো। চন্দ্রবালার ওপর একটু নজর রাখবে, পারবে তো? আপনার আদেশ অমান্য করার সাধ্য আমার নেই গুরুদেব। আপনার ইচ্ছে পূর্ণ হোক। আমি তাহলে আসি আচার্যদেব। প্রণাম আচার্যদেব। এসো এসো। ಧಾತಕಡೆ ಧೆತ್ತಟ್ಟೆ ಧಾಗ ದೀಗೆನೆ ನಾಗೆತ್ತೆ ಟೆತ್ತಟ್ಟೆ ಕತ್ತಟ್ಟೆ ಧೆತ್ತಟ್ಟೆ ಕತ್ತಗ ದೀಗೆನೆ ನಾಗೆತ್ತೆ ಟೆತ್ತಟ್ಟೆ ಧಾತರಗಡೆ ಧೆಟ್ಟಟ್ಟೆ ಧಾ ಧಾತರಗಡೆ ಧೆಟ್ಟಟ್ಟೆ ಧಾ ಧಾತರಗಡೆ ಧೆಟ್ಟಟ್ಟೆ ಧಾ तू मेरा साजन तू मेरी धड़कन तेरे बिन लागे ना मोरा मन तू मेरा साजन तू मेरी धड़कन तेरे बिन लागे ना मोरा मन तू मेरा साजन तू मेरी धड़कन तेरे बिन लागे ना मोरा मन तू मेरा सुबह तू मेरी शाम मैं तेरी राधा तू मेरा श्याम तू मेरा सुबह तू मेरी शाम मैं तेरी राधा तू मेरा श्याम मेरा सब कुछ तुझे की है अर्पण साजन तू मेरी धड़कन तेरे बिन लागे ना मोरा मन तू मेरा साजन तू मेरी धड़कन तेरे बिन लागे ना मोरा मैं हूँ पुजारन तू मेरी पूजा एक ही है तू ना कोई दूजा मैं हूँ पुजारन तू मेरी पूजा एक ही है तू ना कोई दूजा तुझे मन कहूँ या कहूँ दर्पण साजन तू मेरी धड़कन तेरे बिन लागे ना मोरा मन तू मेरा साजन तू मेरी धड़कन तेरे बिन लागे ना मोरा मन তুমি যে আমারি আমি যে তোমারি তুমি যে আমারি শুধু আমি যে তোমার তুমি যে আমারি तू मेरा साजन তুমি যে আমারি तू मेरा साजन प्रचंड भीषणं कर्म प्रचंड भीषणं फलम।
এই, এই! प्रचण्डं भीषणं कर्मः प्रचण्डं भीषणं फलं प्रचण्डं भीषणं कर्मः प्रचण्डं भीषणं फलं प्रचण्डं भीषणं प्रचण्डं भीषणं प्रचण्डं भीषणं प्रचण्डं भीषणं प्रचण्डं भीषणं প্রণাম। কাল রাতের পর থেকে আমি নিজেকে শান্ত রাখতে পারিনি, সারা রাত ঘুমোতে পারিনি। এখন আপনার কি নির্দেশ? নির্দেশ একটাই, কোন সেবাদাসী মন্দিরের বাইরে যেতে পারবে না। যাও, মন্দিরের দরজা বন্ধ করে দাও, যাও। কথাটা মনে থাকবে? হ্যাঁ আচার্যদেব। এসো এসো, যাও। শোনো, আমার হুকুমটা মন দিয়ে শোনো। আজ থেকে কোনো সেবাদাসী মন্দিরের বাইরে যাবে না, আর মন্দিরের ভেতরে বাইরের কোনো লোকের প্রবেশ নিষেধ। কথাটা মনে থাকবে? মনে থাকবে তোমার? प्रचण्डं भीषणं प्रचण्डं भीषणं प्रचण्डं भीषणं সাহায্য করবেন? যদি বলেন বাইরে কোথাও। না না, আপনি চলে যান। আমাকে বিশ্বাস করতে পারেন। সব ভেঙে বেরোতে পারেন না, সব ভেঙে। কোথায় যাব? আপনি রাখবেন আপনার কাছে আমাদের সবাইকে? কেউ রাখবেন না। চন্দ্র আজ বন্দি, বন্দি করে রেখেছে ওকে। কিন্তু ওরা যত সংঘাতে কি হোক, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্তও থাকতে পারবো না, একটা মুহূর্তও না। আমিও না। যেভাবেই হোক আমাকে ওই মন্দিরে প্রবেশ করতেই হবে। আমি ভেতরে যাব, আমি ভেতরে যাব, আমি দেখা করব চন্দ্রর সাথে। আমাকে যেতে দিন ভেতরে। আশ্চর্য, আমাকে যেতে দিন ভেতরে। বলছি যেতে দিন, বলছি যেতে দিন আমাকে, বলছি। যেতে দিন আমাকে। স্বাধীন ভারতবর্ষে আজ এই প্রথা চলতে পারে না। চন্দ্রের মতো ওরা সবাই কষ্ট পাচ্ছে। যত বাধাই আসুক, ওদের এই যতুগৃহ থেকে মুক্ত করতেই হবে। আর চন্দ্রকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না, কিছুতেই না। ধর্মের দোহাই দিয়ে আমিও কি পাপের বোঝা বাড়িয়ে চলেছি? যদি তাই হয় তাহলে আর না, সময় হয়েছে ঘুরে দাঁড়াবার। চন্দ্রকে এ বন্ধন থেকে মুক্ত করতেই হবে। কাল রাতেই অরণ্যকে নিয়ে অমেয়বালার কাছে পৌঁছে দিতে হবে, যাতে ভোরের আলো ফোটার আগে অরণ্য চন্দ্রকে নিয়ে চলে যেতে পারে। আয় আয়, শিগগিরই আয়। ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দে, আমরা পাশের ঘরেই আছি। কি বলছো কি মাসি? আচার্যদেব যদি জানতে পারে? জানলে? চুপ চুপ, আজ আর কোনো কথা হবে না। এসো তো, এসো। ভালোবাসা পাইনি বলে কি ভালোবাসার অমর্যাদা করব? আমরা সকলেই তোর সাথে আছি। তাছাড়া আচার্য রাতের দিকে আর ওঠেন না। যা যা, ভেতরে যা তো। এসো এসো, ভেতরে এসো। আমরা পাশের ঘরেই আছি।
কতটা ভালোবাসো আমায়। সবটুকু দিয়ে, সবটুকু দিয়ে। তোমার মনে আছে অপুদা, তুমি আমার বাড়ির সামনে এসে সাইকেলের বেল বাজাতে, আর আমি ভেতর থেকে পাগলের মতো ছুটে আসতাম। তারপর সেই ছুট ছুট ছুট, পাগলের মতো ছুট। তারপর সেই মাধবীলতা বিতানের নিচে দাঁড়িয়ে তুমি আমায় বলেছিলে তুমি আমার বর হবে। আমি বলেছিলাম হ্যাঁ। এই দেখ, এটা কি গো? এটা মালা। এইটা পরে বিয়ে করে। তুমি আমার বড় হবে? হ্যাঁ, আমরা যখন বড় হব এই মালাটা পরেই বিয়ে করব। মধুরম মধুরম। রাসলীলা হচ্ছে, রাসলীলা। স্বপ্নে দেখা এক, আর তাকে সত্যি করা আরেক। এই দৃশ্য এই মন্দিরে এই প্রথম, আর অবশ্যই এই বাড়ি শেষ। এই এদেরকে বন্দি করো, আচার্য দেবের আদালতে এদের মুক্তি হবে। যাও। ভালো করে নজর রাখিস। না, যা ভেবেছিলাম তা হলো না। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। তবে এই নোংরা খেলা আর চলতে পারে না। যাই, অমিবালাকে খবরটা দিই। তুমি ঠাকুর, ঠাকুর। রুদ্রানন্দ, তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম চন্দ্রবালার উপর নজর রাখতে। তুমি সে দায়িত্ব পালন করনি। এত পাহারা থাকা সত্ত্বেও অরণ্য ভেতরে প্রবেশ করে কি করে? ঘুমিয়েছিল সবাই। হ্যাঁ, ঠিক তাই আচার্যদেব। রাতের খাবার খাওয়ার পর বেশিরভাগই ঝিমোতে থাকে। তার মানে ষড়যন্ত্র, ষড়যন্ত্র। ঠিক আছে, আগে ওদের দুজনকে মুক্তি দেব, তারপর বাকিদের। কাল সকালে পঞ্চায়েতের সভা ডাকা হবে, মোড়লকে গিয়ে খবর দাও। আর রুদ্রানন্দ, তোমার এখানকার কাজ শেষ, তুমি কালই হরিদ্বার ফিরে যাও। আচার্যদেব, আচার্যদেব আমাকে ক্ষমা করবেন। আমাকে অন্তত আরেকবার। ক্ষমার কোনো স্থান নেই এখানে। আমার কথাই শেষ কথা, তুমি যাও। ঠিক আছে আচার্যদেব, আপনার আদেশ শিরোধার্য। প্রণাম। তুমিও যাও। মধুরম মধুরম, এইবার ওদের আমি মুক্তি দেব। গায়ে হাত দেবেন না বলছি। ছেড়ে দাও তোমরা।
কিচ্ছু করেনি। পালাও, তুমি পালাও, তুমি পালাও। না মোড়ল না, শুধুমাত্র পেটালে গ্রামের শান্তি আসবে না। তোমার মনে আছে তোমরা আমাকে একবার বলেছিলে গ্রামে ভালো ফসল হচ্ছে না, মনে পড়ে? কিন্তু এর সঙ্গে কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে। ওই চন্দ্রকণা হচ্ছে যক্ষী, আর ওই লেখক বাবু ও হচ্ছে যক্ষক। ওরা দুজনে দুজনকে এতদিন খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু মুক্তি পাচ্ছিল না। এইবার প্রভু দুজনকে মিলিয়ে দিয়েছে, এইবার ওরা মুক্তি পাবে। ডেকে পাঠিয়েছি দুজনকে, আসুক ওরা। তারপর বেঁধে দুজনকে একসঙ্গে দাহ করব, তাতেই ওদের মুক্তি হবে। তারপরে গ্রামে ভালো করে ফসল ফলবে। কি বলো তোমরা? না বাবু, ওই খবরটা দিতেই হবে। ছাড়ো। কি হচ্ছেটা কি? ছাড়ো গায়ে হাত আমাকে, দিচ্ছেন কেন? ছাড়ো। আশ্চর্য, গায়ে হাত দিচ্ছেন কেন? ছাড়ো আমাকে। অপুদাকে ছেড়ে দাও। অপুদা কিছু করেনি, অপুদাকে ছাড়ো, ছেড়ে দাও। ছেড়ে দে, ছেড়ে দে ওদের বলছি। পারবো নি, থাকতে পারবো নি। তোরা সরে যেতে নেই। গুরুদেব ওদের পঞ্চায়েতে নিয়ে যেতে বলেছে, আজ ওদের মুক্তি হবে। পরাণের ভয় থাকলে সরিস দাও। আমাদের হাতে এটা কি দেখেছিস তো? আর আমাকে চিনিস তো? সব কটার নলি এখানে কেটে রেখে দেব। চলে যা, চলে যা তোরা এখান থেকে। হ্যালো, চকমারি থানা? হ্যাঁ বলছি। আপনি কি মিস্টার দাস বলছেন? হ্যাঁ আমি মিস্টার দাস বলছি। হ্যাঁ, আমি ফ্রিডম নিউজের এডিটর রণজয় মৈত্র বলছি। হ্যাঁ বলুন, বলুন স্যার। আমাদের একজন রিপোর্টার আপনাদের চকমারিতে গেছে, ওখানকার লোকাল পাবলিক ওকে আটকে রেখেছে, মারবার প্ল্যান করছে। অরণ্য খুব বিপদে পড়ে গেছে। আচ্ছা, আপনাদের একটা কিছু ব্যবস্থা করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি স্পটে এক্ষুনি পৌঁছাচ্ছি। কনস্টেবল, গাড়ি রেডি করো, মুভ। কি হয়েছে গো? মাথা নিচু করে চুপচাপ বসে আছো? না, ওই অরণ্য একটু বিপদে পড়েছে, তাই চিন্তা করছি। কি হয়েছে? ছেলেটা ওখানে একা থাকে? না না, অত চিন্তা করার কিছু নেই, আমি লোকাল থানায় বলে দিয়েছি, ওরা ব্যবস্থা করবে। ও মা, সে কি গো? থানা, তার মানে তো। অত চিন্তা করো না, ওখানকার লোকজন আমায় চেনে, স্পেশাল ব্যবস্থা নেবে। তুমি এক কাজ করো, আমার ব্রেকফাস্ট রেডি করো। তুমি একবার ওখানে যেতে পারতে। গেলে তো ভালো হতো, আমি জানি, কিন্তু উপায় নেই তো। তুমি খাবার দাও, আমি ততক্ষণে চেঞ্জ করে নিই। যাও, ওখানে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। চলে যাও তোমরা এখান থেকে। না না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না তোমাদের ছেড়ে আমি। চিন্তা করিস না, প্রতিবাদের আগুন যখন একবার জ্বলেছে, এ প্রথা না বন্ধ হওয়া পর্যন্ত সে আগুন নিভবে না। ধর্মের আড়ালে এ নোংরামো বন্ধ করতেই হবে। যা যা, তোরা চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। আপনারও পালান, আপনারও পালান। এরকম আর চলতে পারে না, আপনার পালান।
এখানে আমাদের দাঁড়িয়ে থাকলে হবে না, ওরা কিন্তু ওদের পিছু নেবেই। আর ওই শয়তানগুলোকে না আটকালে আমাদের চলবে না। আমাদেরও তাড়াতাড়ি যেতে হবে। ওইদিকে নকুল ব্রহ্মচারী পঞ্চায়েতে একা গেছে, ওদের একা রাখা যাবে না। চলো তাড়াতাড়ি করো, চলো চলো। আমরা এদিকে না, আমরা এইদিকে যাব। এই যা গিয়ে ধর। স্টেশনের দিকে যেতে হবে। প্রেমানন্দ, কেউ যেন পালাতে না পারে। দাঁড়ান, দাঁড়ান। এতদিন কোথায় ছিলেন আপনারা? আজকে এখানে এসেছেন? যান, চলে যান বলছি। আজকে আমাদের কাজ আমাদের করতে দিন। চন্দ্র, চন্দ্র, চন্দ্র! সাবধান, লাগিয়ে দিত। এইবার এইবার পালাবি কোথায়? পারছি না, আর পারছি না। দাঁড়া। যা, যা, সরো, যা, যা। আজকে নিজের কর্তব্য পূরণ কর। মুক্তি আমি দেব। তোর মুক্তি আমার হাতে। চুপ, চুপ। এই, এই, এই। আবার হারিয়ে গেলাম। You are under arrest. তুমি মুক্তির বিষয়ে জানতে এসেছিলে না? এই দেখো, একে বলে মুক্তি। একে আমি উদ্ধার করেছিলাম, আমি মুক্তি দিলাম। মুক্তি। চলুন অফিসার।
আমাকে ছেড়ে যাবে না তো? বলো কোনোদিন যাবে না আমাকে ছেড়ে? তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না, কোনোদিনও কোথাও যাব না, কোনোদিনও যাব না তোমাকে ছেড়ে, কোনোদিনও যাব না তোমাকে ছেড়ে। একটা তরতাজা প্রাণোচ্ছল যৌবন মাঝ পথে থেমে গেল, রয়ে গেল শুধু অক্ষরগুলো। জীবনের যত দুঃখ, আনন্দ, ভালোবাসা, গান সব সাদা কালো অক্ষরে রয়ে গেল। অরণ্য, অরণ্য, বাপ আমার, তুই কথা কইবি না বাপ? কোনদিনও না? কথা বল। সকলি ফুরালো স্বপন প্রায়, কোথা সে লুকালো, কোথা সে হায়। কুসুম কানন হয়েছে ম্লান, পাখিরা কেন রে গাহে না গান। কুসুম কানন হয়েছে ম্লান, পাখিরা কেন রে গাহে না গান। ও সব হেরি শূন্যময়, কোথা সে হায়। কাহারো তরে আর ফুটিবে ফুল, মাধবী মালতী কেঁদে আকুল। সেই যে আসিত তুলিতে জল, সেই যে আসিত পাড়িতে ফল, ও সে আর আসিবে না, কোথা সে হায়।